Principal Ma'am and Sir, our teachers, students, and to also who are present here. Culture is our identity. We dwell in a country where there is no one specific culture, but India is a combination of several of them. India's priorities are assimilating into itself, unlike other countries that have only one culture. We have today gathered for a celebration of Rabindra Jayanti, but what we must remember is that this man himself was a multicultural personality. His poems, stories, songs, and literary works have influenced the world's culture. When we call for a cultural day, we mean to celebrate the propagate a culture that the finest of Tagore's will inspire us to be. So without any further ado, let's begin our journey. I would request our President Sir to come on the dais and present us some words. আজকে এসেছি আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইনি শুধু বাঙালির নয়, ভারতবর্ষের একটি বিশাল অধ্যায় করে গেছেন। উনি না কবি, উনি নাটক, গল্প, গান সব কিছু লিখেছেন এবং আমাদের স্বাধীনতা সংগ্রামেও ওনার অবদান অপরিসীম। তোমাদের একটা আমি রিকোয়েস্ট করবো, সবাই একবার করে বোলপুর যাবে। বোলপুর শান্তিনিকেতন, শান্তিনিকেতনে ওনার একটা স্কুল আছে, বিশ্ববিদ্যালয়, নট স্কুল, বিশ্ববিদ্যালয় আছে। সেখানে উনি তৈরি করেছিলেন বাচ্চারা গাছের তলায়, তারপরে হচ্ছে নানা জায়গাতে মাটিতে বসে পড়ার নিয়ম। উনি ক্লাসরুমকে কখনো মেনে নেননি যে ক্লাসরুমের মধ্যেই পড়া বন্ধ থাকবে। উনি গাছের তলাতে ছাত্রছাত্রীদের নিয়ে পড়াতেন এবং ওখানে এখন বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। সবচেয়ে বড় কথা, তোমরা সবাই বোলপুরে যাবে, তার কারণ হচ্ছে বোলপুরে ওনার রাখা যে গাড়ি করে উনি কলকাতা আসতেন, সেই গাড়ি, যেই ট্রেনে করে উনি কলকাতা আসতেন সেই ট্রেন, এবং যে জিনিসগুলো উনি ব্যবহার করতেন, ওনার ব্যবহৃত পেন, ব্যবহৃত জামা, ব্যবহৃত নানা রকম জিনিস ওই বোলপুরের মিউজিয়ামে সংরক্ষিত আছে। এবং ওনার বাসস্থান মানে ঘর, কোন ঘরে উনি শুতেন, কোন ঘরে বসতেন, সেগুলোও দেখতে পাবে। আমি বলবো কবিগুরুকে জানতে গেলে বোলপুরে যাওয়াটা সত্যিকারই খুব জরুরি। তো এই কবিগুরু হচ্ছে সত্যিকারের রবীন্দ্রনাথ ঠাকুর উপাধি পেয়েছিলেন কবিগুরু হিসাবে। সত্যিই উনি কবিগুরু ছিলেন। থ্যাংক ইউ। Thank you, sir, for your valuable and inspiring words. Please clap. Now I will ask our Vice Principal Ma'am to come and present us few words about Rabindranath Tagore. Good morning everyone. 25শে বৈশাখ বাঙালির কাছে একটি উজ্জ্বলময় স্মরণীয় দিন। 25শে বৈশাখ আমাদের বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সারদা দেবীর কোল আলো করে এই পৃথিবী মাঝে এসেছিলেন। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি শুধু কবি ছিলেন না, তিনি একাধারে কবি, সাহিত্যিক, লেখক, ঔপন্যাসিক প্রমুখ। তিনি আমাদের স্বাধীনতা সংগ্রামে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তার কথা যতই বলা যাবে শেষ হবে না। 25শে বৈশাখ কবিগুরুর চরণে আমার ছোট্ট একটি নিবেদন। রবীন্দ্রনাথ ঠাকুর, যতবার নেই তব নাম, ততবার স্পন্দন জাগে হৃদয় মাঝারে। তুমি মোদের বিশ্ব কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি চলে গেছো মোদের ছেড়ে বহু দূরে, তবু আজও রয়ে গেছো তুমি
মোদের মাঝে, তোমার গানে, কবিতায়, তোমার গদ্য সাহিত্যে। ছোট থেকে বড় হয়েছি মোরা তোমার লেখা পড়ে। তাই তো তোমার জন্মদিনে মোরা একত্রিত হয়ে আনন্দ করছি নাচ, গান, আবৃত্তি দিয়ে। হে বিশ্বকবি, প্রাণের গুরু তুমি। তোমার বহু ভালোবাসায় তৈরি শান্তিনিকেতন আজও বাঙালির কাছে তা বিদ্যা মন্দির সমান। আজ 25শে বৈশাখ। হে বিশ্বকবি, তুমি রবে বিশ্ববাসীর স্মৃতিপটে। আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে তব নাম। তোমারে জানাই শত কোটি প্রণাম। ধন্যবাদ। I would like to ask our Vice Principal to come on the stage and some words. Hello everyone, present here, our respected principal, teachers and my dear students. Today we have gathered here to celebrate our remembrance of our great poet and writer, our great Rabindranath Tagore. Rabindranath Jayanti is cultural celebration to mark the birth anniversary of one of the most celebrated literatures in the world. He was born to Devendranath Tagore and Sharada Devi. He was also referred to as Gurudev, Kavi Guru and Vishwa Kavi. It is celebrated annually and globally all over the world on 9th May. We celebrate Rabindranath Tagore Jayanti and also the 21st day of the Bengali month of Vaishakh. I just want to say some few words from his writings. The mind of the child is always on the alert, restless and eager to receive first-hand knowledge from Mother Nature. Children should be surrounded with the things of nature which have their own education value. Their minds should be allowed to stumble upon and surprise at everything that happens in today's life. So he has very beautifully said that we should be like surprised, like we are surprised to see what is in this modern world, what we are seeing. Our small children are learning it very fast and also they are participating in all these activities, right? So he just beautifully he has presented for our children a beautiful quote. And also I just want to say he was not just a very beautiful poet, he was also a writer, composer, philosopher and painter. As said just before, he just told about his place that Bolpur Shantiniketan, right? It is a very beautiful place. I also suggest you, as sir has mesmerized the place with very beautiful thoughts about the place, like how it is, what kind it is like. So I request to all of the students to also go once in your life to know of one of our great patrons, one of a great writer and poet, our great Rabindranath Tagore. So we remember him today and pay him a great respect and shower him his respect by reading his poems, his songs and listening his music. So thank you all. Thank you, sir, for your wonderful words. Please clap for them. Now I would like to ask our teachers to please come on the dais and present us with a melodious song. Mujhe mane na mara
মনে ফাগুন করিছে হাহা ফুলের বনে বিদুর বিপার হয়ে হেপা ফাগুনে ফাগুন করিছে হাহা ফুলের বনে আমি যত বলি তবে এবার যে যেতে হবে আমি যত বলি তবে এবার যে যেতে হবে দুয়ারে দাঁড়ায় বলে না না তুঝে মানে না মানা তুঝে মানে না মানা আখি ফিরাইলে বলে না 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 তুঝে মানে না মানা তুঝে মানে না মানা আখি ফিরাইলে বলে না 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 তুঝে মানে না মানা তুঝে মানে না মানা তুঝে মানে না মানা तुझे माने ना माना तुझे माने ना माना तुझे माने ना माना এই জায়গাটা ক্লিয়ার করুন, এই জায়গাটা ক্লিয়ার করে দিন, ওদের হাওয়া পাচ্ছে না, ক্লিয়ার করুন। Thank you, teachers, for your lovely song. Please clap for them. I would like to call out the students for a dance. প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 ভুলিব ভাবনা পেছনে যাও না কাল তুলে দাও 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 প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় দুলিল 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 প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় দুলিল 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 পাগল হে নাবিক ভুলাও বিধি পাগল হে নাবিক ভুলাও বিধি পাল তুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাদল খুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাদল খুলে দাও 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 প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় দুলিল 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 প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় দুলিল 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 পাগল হে নাবিক ভুলাও বিধি পাগল হে নাবিক ভুলাও বিধি পাল তুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে পাগল খুলে দাও 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 দাও
like to ask the students to come in front of the stage and present us a song. दार छुटाए बाधा टूटाए मोरे करो त्राण आरो बेदना प्रभु दाओ मोरे आरो चेतना दार छुटाए बाधा टूटाए मोरे करो त्राण आरो प्रेमे मोरा डूबे থাকলে आरो प्रेमे मोरा डूबे থাকলে उधाधारे आपनारे তুমি আরো করদান মোরে আরো দাও প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো দাও প্রাণ। Thank you, my friends, for a beautiful song. Now I will bring in front of you my friend Rajiv Chandra Das, who will recite a poem. নমস্কার, আমি রাজদীপ চন্দ্র দাস। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা বলতে চলেছি। কবিতা ফুল। কবি রবীন্দ্রনাথ। কতদিন ভাবে ফুল, উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব, ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলে দিল দানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। ধন্যবাদ। Poem, please clap for them. I will ask now the student of class 1 for a drama. देखना है आगे का मुकाबले। अपनी अपनी जगह पर सभी सेट हो जाओ। शुरू करते हैं तुम सबका फेवरेट खेल। शुरू करते हैं क्रिकेट का
ओके ये समर्थ फेंका बॉल और अमर ने घुमाया बैट, छुड़ा दिया अमर ने मौका, पहले ही बॉल में छोड़ दिया चौका। ये समर्थ फेंका दूसरा बॉल जरा जोश में आकर, पर दिया क्या, अमर ने मारा छक्का होश में आकर। तो चलो हम सभी लेते हैं एक छोटा सा वाटर ब्रेक। मेरा तो प्यास के मारे बहुत बुरा हाल है। क्या तुम सबका भी मेरे जैसा ही हाल है? हाँ, मुझे भी बहुत लगी है प्यास। चलो पानी पीकर बुझाते हैं अपनी प्यास। अरे मेरी तो बोतल ही हो चुकी है खाली। प्लीज कोई मुझे पिला दो पानी एक प्याली। अरे ये क्या, मेरे पास भी नहीं है पानी। कुछ भी कर लो, मुझे मेरी प्यास से बुझानी। मेरा पानी भी हो गया खत्म, क्यों हो रहा हम सब पर यह सितम। मेरी बोतल में है पानी, यह देखो सब, पर सिर्फ एक बूंद। मुझे चाहिए, मुझे चाहिए। मुझे दो ना, बहुत लगी है प्यास मुझे। देखो आप सबको क्या हो गया है हाल, बिना पानी के हो गए हो तुम सारे बेहाल। वेस्ट किया हमें कितना, लेट अस टेल यू। आज समझ आ रही है आज तक को हमारी गाली। हमने क्या किया, याद करो तुम, याद करो। ब्रश करते समय तुमने नल खुला था छोड़ा, तुम्हारी नासमझी के कारण मैं वेस्ट होता रहा थोड़ा थोड़ा। मुंह तो तुम्हारा हो जाता है साफ, पर क्या मिल पाएगा मुझे इंसाफ। याद करो तुम, याद करो। जब तुम्हें लगी थी थोड़ी सी ही प्यास, तुमने पानी से भर दिया पूरा ग्लास। पानी तो तुमने सिर्फ 2 सिप पिया, फिर बचा हुआ सारा सिंक में वेस्ट कर दिया। याद करो तुम, याद करो। नहाने के लिए रोज करते शावर यूज, इसी कारण रोज हुआ है मेरा मिसयूज। शार बाद में बहुत किया है मजा, तो अब तैयार हो जाओ भुगतने को सजा। याद करो तुम, याद करो। जब पापा के साथ करने जाते थे कार वॉश, तब यूज करते थे मुझे विद फुल फोर्स। खेल खेल में मुझे उड़ाते थे यहाँ वहाँ, तब तो तुमने मेरे लिए सोचा ही था कहाँ। याद करो तुम, याद करो। मन किया तुम्हें रिलैक्स होने का जब, भर दिया मुझसे पूरा का पूरा बाथटब। तुम सोचो जरा खुद को रखकर मेरी जगह, कितना वेस्ट किया मुझे बिना किसी वजह। याद करो तुम, याद करो। जब भी सर्वेंट आपके घर में बर्तन धोती, पूरा समय फुल नल खोल कर रख देती। तुमने भी तो कभी नहीं उसे समझाया, सिर्फ देखते रहे पर कभी नहीं सिखाया। याद करो तुम, याद करो। बलून में भर भर कर फेंका मुझे जब भी आई होली। ऐसे मत वेस्ट करो पानी, यह बात किसी ने नहीं बोली। अपनी ही मस्ती में मस्त बन खेल रही बच्चों की टोली। तुम्हारी मजा बनी मेरी सजा, यह बात ने किसी की आंखें नहीं खोली। याद करो तुम, याद करो। होली में मस्ती का नहीं छोड़ना तुम्हें एक भी चांस, इसीलिए तो हर सोसाइटी में होने लगा है रेन डांस। क्या इसके बिना नहीं हो सकती होली पूरी? क्या रेन डांस में मुझे वेस्ट करना है जरूरी? करते रहे मुझे वेस्ट हर घड़ी हर पल, कभी ऐसे ही बहाकर तो कभी ऐसे ही खुले छोड़कर नल। मुझे वेस्ट करके समझते हो ग्रेट खुद को, और अब तरस रहे हो मेरी एक एक बूंद को। आज जब तुमने भूल ली, सच कहो तुमने हमारी आंखें खोल ली। कर रहे थे हम कितनी बड़ी गलती, शायद हमें इसकी सजा बहुत बड़ी मिलती।
ब्रश करते समय नल खुला नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। मानी इस आदत को आज अभी से तोड़ेंगे, अभी से तोड़ेंगे, अभी से तोड़ेंगे। उतना ही लेंगे पानी जितना है पीना, जितना है पीना, जितना है पीना। इसी बात के साथ अब हमें है जीना, हमें है जीना, हमें है जीना। नहाने के लिए शावर का नहीं करेंगे हम यूज, नहीं करेंगे, नहीं करेंगे। इसी तरह कंट्रोल करें पानी का मिसयूज। पानी का मिसयूज, पानी का मिसयूज। कार वॉश करने पाइप से पानी नहीं उड़ाएंगे, नहीं उड़ाएंगे, नहीं उड़ाएंगे। बाल्टी में भरकर पानी को वेस्ट होने से बचाएंगे, बचाएंगे, बचाएंगे। बाथटब में नहाना ना लेना, नो नेवर। नेवर, नेवर। अब तो सिर्फ बकेट का यूज करना है फॉरएवर। फॉरएवर, फॉरएवर। पानी की वैल्यू हम सर्वेंट को समझाएंगे, समझाएंगे, समझाएंगे। नल खुला नहीं छोड़कर पानी हम बचाएंगे, बचाएंगे, बचाएंगे। होली में पानी से नहीं भरेंगे दोबारा, नहीं भरेंगे, नहीं भरेंगे। सच अब यह गलती नहीं होगी दोबारा। नहीं होगी, नहीं होगी। रेन डांस के आइडिया को करें हम बाय बाय। बाय बाय, बाय बाय। हर साल मनाएंगे हम होली ड्राई ड्राई। ड्राई ड्राई, ड्राई ड्राई। अब समझ गए हैं हम पानी की वैल्यू, हमारी आंखें खोलने के लिए तुम्हें दिल से थैंक यू। आज हम सबको मिली है एक शिक्षा, बूंद बूंद पानी की अब करेंगे हम रक्षा। बिना कारण पानी को कभी न वेस्ट करेंगे, जानबूझकर पानी का प्रॉब्लम कभी न क्रिएट करेंगे। जल भी है एक जीव, विज्ञान ने भी है माना, करुणा भाव से अब काय के जीव को अब है बचाना। प्रभु ने है कहा सब जीव मम जीव सम, करें हम पानी का उपयोग कम। आज से पानी को अपना मित्र बनाएंगे और हर हाल में यह मित्रता निभाएंगे। हम समझ गए, दूसरों को भी समझाएंगे, जल ही है जीवन यह बात सबको बताएंगे। So let's all take a pledge together. पानी की रक्षा करना यही हमारा कर्म है। आज से हमें याद है सदा रखना, करनी है हमें पानी की सदा जतना। मैम के एक अपनी करेছেন Present as a beautiful poem. আমার নাম মুস্কান দাস, আমি ক্লাস 6 পড়ি। আজকে আমি একটা কবিতা বলে শোনাবো। কবিতার নাম ছুটি, কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গাছে টুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি। কেয়া পাতায় নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। ধন্যবাদ। Thank you for a lovely poem. I would like to ask the students of class nursery for a drama. It was thank you, please clap for them. I would like to ask our friend to come front and present us a beautiful poem. নমস্কার, আমার নাম শুভম সিংহ। আমি আজ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা শোনাতে চলেছি। তার নাম কৃপণ, লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্নসম লাগতেছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ। ধন্যবাদ। Thank you for a lovely poem. Last program for today's event, I would ask our teachers to come forward for a dance performance.
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মানেই হলেন বাঙালির আবেগ। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ বাঙালির আবেগের জন্মদিন। বাঙালির মনে প্রাণে সুখে দুঃখে সবেতেই কবিগুরু রবীন্দ্রনাথ থাকেন। বলা যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির আত্মার সঙ্গে মিশে আছে। তাই 25শে বৈশাখ আমাদের সকলের কাছে অত্যন্ত কাছের এবং গুরুত্বপূর্ণ একটি দিন। ধন্যবাদ। আজ আমরা 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী পালন করছি। এই দিনে আমরা আমাদের জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করি। তিনি একজন অসাধারণ সাহিত্যিক, দার্শনিক, সঙ্গীত শিল্পী এবং শিল্পী ছিলেন। তার কবিতা, গান, গল্প, নাটক এবং উপন্যাস আমাদের সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব। তিনি শুধুমাত্র বাংলা ভাষার সাহিত্যকে সমৃদ্ধ করেননি, বরং সারা বিশ্বে বাংলা ভাষাকে পরিচিত করেছিলেন। তার লেখাগুলি আজও আমাদের মনে আনন্দ এবং আবেগ সৃষ্টি করে। আজ আমরা তার জন্মজয়ন্তী পালন করে তার প্রতি আমাদের শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। প্রতি বছর 25শে বৈশাখ দিনটি বাঙালির সাংস্কৃতিক, সাহিত্য ও সৃজনশীলতার ইতিহাসে এক গৌরবময় দিন। এই দিনটি নোবেলজয়ী কবি, লেখক, সঙ্গীতকার, চিত্রশিল্পী ও দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, যা সারা বাংলায় ও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিদের মধ্যে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে পালিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, নাট্যকার, ছোট গল্পকার, প্রবন্ধকার, সঙ্গীতজ্ঞ, দার্শনিক ও চিত্রশিল্পী। তার সৃষ্টি সাহিত্য ভারতবর্ষের জাতীয় চেতনার সঙ্গে মিশে গিয়েছে। ধন্যবাদ। বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন। 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতায় জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের জন্ম হয়। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম সারদা দেবী। ছোটবেলা থেকেই তিনি কবিতা লেখার প্রতি আগ্রহী ছিলেন। তিনি ছিলেন একজন চিত্রশিল্পী, দার্শনিক এবং সঙ্গীত শিল্পী। তিনি ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা লিখেছেন। 1901 সালে তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটি উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে মানসী, সোনার তরী, বলাকা ইত্যাদি। ধন্যবাদ। আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। রবীন্দ্র জয়ন্তী অর্থাৎ আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, কণ্ঠশিল্পী এবং দার্শনিক। তিনি প্রথম ভারতীয় এবং প্রথম এশীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন 1913 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার পিতা ও মাতার চতুর্দশ সন্তান। তিনি বিভিন্ন ক্ষেত্রে যে প্রতিভার স্বাক্ষরগুলি রেখেছেন তার মধ্যে কিছু কাব্যগ্রন্থ হল গীতাঞ্জলি, বলাকা, মুকুট। নাটকের উদাহরণ হিসাবে বলা যায় ডাকঘর, বিসর্জন। প্রবন্ধ হিসাবে উনি লিখেছেন শিক্ষার কথা, জীবন স্মৃতি ইত্যাদি। রবীন্দ্রনাথ শিক্ষা, দর্শন, স্বাধীনতা, সৃজনশীলতা এই বিষয়গুলি আত্মপ্রকাশের ওপর জোর দিয়েছিলেন। তিনি নিজেও একজন শিক্ষক হয়ে উঠেছিলেন তার শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপনের মধ্যে দিয়ে। তার স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠানটি হল শান্তিনিকেতন, যেটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। নমস্কার। হ্যালো। উপস্থিত শ্রদ্ধেয় অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দকে জানাই রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ভারতের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন একজন মহান কবি, দার্শনিক, নাট্যকার, লেখক, সঙ্গীত সুরকার, কণ্ঠশিল্পী, সমাজ সংস্কারক এবং চিত্রশিল্পী। তিনি 1268 খ্রিস্টাব্দে 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। তার শিক্ষা এবং সাহিত্যের অবদান বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।
নোবেলজয়ী কবিগুরুর কর্মজীবন আমাদের জীবনে শিক্ষা, সংস্কৃতি এবং অনুপ্রেরণা। আজ তার জন্মবার্ষিকীতে তাকে জানাই আমার প্রণাম, শ্রদ্ধা ও সম্মান। ধন্যবাদ। আজি প্রভাতী রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এভাবেই জগতে একদিন রবির আগমন ঘটেছিল। সেই রবির কিরণে চারিদিক উদ্ভাসিত হয়ে উঠেছিল, দিক দিগন্তে ছড়িয়ে পড়ল রবির কিরণ। আজ বাঙালির সেই প্রাণের রবি অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু আলোচনা করব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1268 সালের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা ছিলেন সারদা দেবী। কবিগুরু খুব ছোট থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন। তিনি পিতার কাছ থেকেই সংস্কৃত ও ব্যাকরণ চর্চা করতেন খুব ছোট থেকেই। 1878 সালে তিনি পড়াশোনার জন্য বিদেশ যান। তার প্রথম বই কবি কাহিনী প্রকাশিত হয় 1878 সালে। তারপর সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, সোনার তরী, বলাকা, কথা ও কাহিনী ইত্যাদি কাব্য প্রকাশিত হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পান। 1915 সালে ব্রিটিশ রাজ কবিগুরুকে নাইট উপাধিতে ভূষিত করেন। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য তিনি নাইট উপাধি ত্যাগ করেন। তার অনেক নাচ, গান, নাটক এখনো আমাদের কাছে জনপ্রিয়। তার প্রবর্তিত নৃত্য রবীন্দ্র নৃত্য নামে পরিচিত। মাত্র 80 বছর বয়সে 1348 সালের 22শে শ্রাবণ তিনি পরলোক গমন করেন। ধন্যবাদ। আজকে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার মাতার নাম সারদা দেবী এবং পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প লেখার পাশাপাশি তিনি ছিলেন সঙ্গীত স্রষ্টা, চিত্রকর, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। 1913 সালে গীতাঞ্জলি কাব্য রচনা করে বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি তার সারা জীবনে মোট 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক ও 13টি উপন্যাস এবং 36টি প্রবন্ধ রচনা করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন অধিনায়ক রচনা করেন। তিনি 1918 সালে 24শে ডিসেম্বর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতি বছর 25শে বৈশাখ আমরা কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন পালন করি।